হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাসনিম কিচেন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি হচ্ছে গরুর পায়ার রেসিপি। গরুর পায়া কিভাবে রান্না করে এবং কি কি উপকরণ লাগে চলেন দেখে নিই। প্রথমে একটা পাতিলে পানি গরম করে নেব। এখানে আমার গরুর 4টা পা আছে। এখন আমি পায়াগুলা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো। ভিজায় রাখলে পায়াগুলোর ভিতরে যে ব্লাডটা আছে এটা বের হয়ে আসবে। গরম পানিটা লাল হয়ে আসতেছে, তার মানে হাড়ের ভিতরে জমে থাকা ব্লাডগুলো গলে বের হয়ে আসতেছে। এখানে আমি 2 থেকে 3 বার গরম পানি দিয়ে পায়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে যাব। পায়া রান্নার জন্য একটা প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপরে পায়াগুলা প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি 2 ভাবে পেঁয়াজটা কেটে নিছি। যেটা চিকন করে নিছি ওটা বেরেস্তা করে শেষে দিব, আর বাকিটা এখন প্রেসার কুকারে দিয়ে দেব। এখন বেটে নেওয়া অর্ধেক পরিমাণে রসুন, অর্ধেক পরিমাণ আদা আর তেজপাতা, গোটা রসুন, মরিচ বাটা দিয়ে দেব। এখন কয়েকটা গোটা মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সব উপকরণ সহ পায়াটা ভালোভাবে মেখে প্রেসার কুকারের ঢাকনা লাগায় এটা সিদ্ধর জন্য দিয়ে দেব। পায়াগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব।
পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এতে পায়াগুলো দিয়ে দেব। এখন অবশিষ্ট আদা, রসুন বাটা, বাদাম পেস্ট, পোস্ত পেস্ট এবং গরম মশলা বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ ভুনে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। কড়াইতে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর সবগুলো পায়ে একটা পাতিলে ঢেলে দেব। দেওয়ার পরে পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, যেন হাড়গুলা আরও ভালোভাবে সিদ্ধ হয়। এক্সট্রা একটা ঘ্রাণের জন্য আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। পায়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আবার কড়াইতে ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে মানে পানিটা আরেকটু কমায় নেব। দেখুন পায়াগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে, তার মানে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।